সাংবাদিক আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ডে পাঠালো আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার সন্ধ্যায় তার রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জসিতা ইসলাম। এর আগে শুনানিতে সাংবাদিক আনিস আলমগীর বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সোমবার সন্ধ্যায় কড়া নিরাপত্তায় মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় সাংবাদিক আনিস আলমগীরকে। পুলিশের করা 7 দিনের রিমান্ড আবেদনের শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আনিস আলমগীর আদালতকে জানান, সব সরকারের আমলেই তিনি গঠনমূলক সমালোচনা করে গেছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্রের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসামি পক্ষের আইনজীবীর দাবি, মুক্তভাবে কথা বলাতেই এই মামলা দায়ের করা হয়েছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে। আনিস আলমগীর তার বক্তব্যে যেটি বোঝাতে চেয়েছেন যে জুলাই পরবর্তী সময়ে সে মুক্তভাবে কথা বলার কারণেই তার হয়তো আজকে এই মামলার উদ্ভব। সে সব কিছু তার মনের যে কথা সেটি সে বলার চেষ্টা করেছেন সবসময় সাংবাদিক হিসেবে। রোববার রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে বের হবার পর আনিস আলমগীরকে জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের করা মামলায় হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।